বেহালার স্ত্রীকে খুনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে খুন করেছে ধরে নিয়ে যান। 100 ডায়াল করে খুনের কথা স্বীকার স্বামীর, দাবি পুলিশ সূত্রে। বেহালার সুকান্তপল্লী এলাকার ঘটনা। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো অয়নের কাছে। অয়ন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? প্রাথমিক তদন্ত পর পুলিশ কি বলছে? কিভাবে ঘটেছে এই ঘটনা, কি বৃত্তান্ত? কার্তিক দাস রাগের বশবর্তী হয়ে গতকাল আনুমানিক রাত 2টোর সময় তার স্ত্রী সমাপ্তি দাসকে শ্বাসরোধ করে গলা টিপে খুন করেছেন। এই কথা তিনি নিজেই আজকে সকালে লালবাজারে 100 ডায়ালে ফোন করে জানান। এই ফোনটি পাওয়ার সঙ্গে সঙ্গে লালবাজার কন্ট্রোল রুম থেকে বেহালা থানার কাছে ফোন যায়। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড এবং বেহালা থানার ওসি তিনি বাহিনী নিয়ে এসছেন এবং এই মুহূর্তে আমরা নির্দিষ্ট যে ঘরের মধ্যে অর্থাৎ যে প্লেস অফ অকারেন্স সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে ফটোগ্রাফি হচ্ছে, সেখানে সমস্ত রকমের যে এভিডেন্সগুলো সেগুলো সংগ্রহ করার কাজ লালবাজার হোমিসাইড করছে। এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কোনো একটি ত্রিকোণ সম্পর্কের জেরে স্বামী স্ত্রীর মধ্যে বিগত প্রায় 6 মাস ধরে প্রবল অশান্তি চলছিল এবং সেই অশান্তি গতকাল রাত 9টায় শুরু হওয়ার পর তা বাড়তে বাড়তে রাত্রি 12:30 1টা নাগাদ চরম পর্যায়ে পৌঁছে যায়। এরপর আর কোনো সারা শব্দ পাননি প্রতিবেশীরা, তারা ঘুণাক্ষরও টের পাননি ভেতরে ঠিক কি হয়ে গেছে। গোটা বিষয়টি আবার জানাজানি হয় যখন আজকে সকালে ঘণ্টাখানেক আগে ঘটনাস্থলে বেহালা থানা থেকে পুলিশ আসে এবং তারা এসে সত্যি সত্যি এই যে ঘর, সেই ঘরের ভেতরে সমাপ্তি দাস 21 বছর বয়স, তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এই অবস্থায় তারা কার্তিক দাস তিনি নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন এবং তিনি নিজেই স্বীকার করেছেন যে রাগের বশবর্তী হয়ে তিনিই তার স্ত্রীকে শ্বাসরোধ করে গলা টিপে খুন করেছেন। এই মুহূর্তে থানায় আত্মসমর্পণের পরে তাকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং এখানে এই যে পাড়া, এই যে গলি, এখানকার প্রত্যেকটি বাসিন্দা প্রতিবেশী তাদের সঙ্গে কথা বলে বোঝার বা জানার চেষ্টা চলছে যে প্রকৃত অর্থে কি নিয়ে অশান্তি, কবে থেকে অশান্তি, অর্থাৎ তদন্তের যে কাজ সেটাও কিন্তু একই সঙ্গে বেহালা থানার ওসির তত্ত্বাবধানে এখানে শুরু করেছে লালবাজার হোমিসাইড। আশেপাশে যারা রয়েছেন, যারা প্রতিবেশীরা, এবং অয়ন তুমি যেটা একটু আগে বলছিলে যে বেশ কয়েক বছর ধরে, বিগত কয়েক বছর ধরে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি হতো এবং প্রায় প্রতিনিয়তই তাদের অশান্তির খবর পাড়া প্রতিবেশীরা তারাও শুনতেন। প্রতিবেশীদের তরফ থেকে কি বলা হচ্ছে? সাথে আমি এখন কথা বলবো, আমি আপনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে এদের মধ্যে কতদিন ধরে অশান্তি, কবে থেকে আপনারা দেখছেন যে এদের মধ্যে মানে অশান্তিতে আমরা কোনো বুঝতে পারতাম না, যা হতো ঘরের মধ্যে হতো আর সবসময় দরজা বন্ধ থাকতো, সব চিৎকার চেঁচামেচির কোনো শব্দ বাইরে না। কালকে রাতের ঘটনা, ঘুণাক্ষরও টের পেয়েছেন? না, আমরা জানতেই পারিনি। সকালে জানলেন কবে? সকাল 9টার মানে পুলিশ অফিসার আসার পরেই আমরা জানতে পারলাম এই কি হয়েছে জানলাম। আমি বাড়িতে কিছু টের পাই না, কেউ জায়গা জানে না। অর্থাৎ এই যে এই বাড়ি এবং তার মধ্যে মাত্র একটা 2.5 মিটারের গলির অপর প্রান্তের বাড়িতে রাত্রিবেলা কি হয়েছে সেটা জানা গেল যখন সকালে এখানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলো। কোনো প্রতিবেশী তারা কিন্তু এখানে অশান্তির শব্দ পেয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও কিছু আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে আবারও পুলিশ ঘটনাস্থলে প্রবেশ করলো। আমি একটু আপনার সাথে কথা বলবো, আপনি কার্তিকের জেঠিমা, আপনার সাথে একটু কথা বলবো দিদি, যদি ঘুরে দেখো। এই মুহূর্তে প্রত্যেকেই তারা ভেতরে ঢুকে তারা দেখার চেষ্টা করছেন, ঘটনাস্থল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন। এরা প্রত্যেকেই কার্তিকের আত্মীয়, কার্তিকের প্রতিবেশী এবং তারা প্রত্যেকেই এখানে হতবাক হয়ে গিয়েছেন এই ঘটনায়। কারণ সাংসারিক অশান্তি, পারিবারিক অশান্তি, এমনকি সম্পর্কের জেরেও যদি কোনো অশান্তি হয় তার যে এরকম একটা পরিণতি হবে এবং সেটাও যে এই রকম তার যে নাটকীয় মোড় নেবে, যেখানে যিনি অ্যাকিউজড, অভিযুক্ত, তিনি নিজেই পুলিশকে বলছেন তাকে যেন ধরে নিয়ে যাওয়া হয়, তিনি নিজেই তার স্ত্রীকে খুন করেছেন, এরকম ঘটনা কিন্তু কলকাতার বুকে সচরাচর দেখা যায় না সম্প্রতি। অনেক ধন্যবাদ অয়ন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এবং অয়ন যেরকম ভাবে বলল যে শুধুমাত্র অশান্তির জেরে এই যে একটা মর্মান্তিক পরিণতি বা চরম পরিণতি হতে পারে সেটা বোধহয় যে অভিযুক্ত তার আত্মীয়রাও এটা আঁচ করতে পারেননি। তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন। অভিযুক্ত স্বামী 100 ডায়াল করে খুনের কথা স্বীকার করে বলে পুলিশ সূত্র থেকে দাবি করা হয়েছে। বেহালার সুকান্তপল্লী এলাকার ঘটনার আপনারা দেখতে পাচ্ছেন, এখন সেখানে পুলিশও রয়েছে এই মুহূর্তে এবং সঙ্গে অভিযুক্তর কিছু আত্মীয় তারাও সেখানে পৌঁছেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।